আপনার পার্টনারের আসল চাহিদা বা ইন্টেনশন কি রয়েছে আপনাকে নিয়ে? ঠিক কি ভাবছেন এই মুহূর্তে, এই সময় আপনাকে নিয়ে আপনার ভালোবাসার মানুষটি? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। আরও একটা কথা, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন এবং আপনার জন্য থাকছে প্রতি মাসে একটি গিভ অ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আগেই যেরকম বলেছি যে আপনার ভালোবাসার মানুষটির আসল চাহিদা বা ইন্টেনশন কি রয়েছে আপনাকে নিয়ে, ঠিক এই মুহূর্তে ওনার কি ভাবনা চিন্তা রয়েছে আপনাকে নিয়ে, সেটাই আজকে দেখে নেব। তো আপনার পার্টনারের নাম 3 বার মনে মনে ভাববেন, ভেবে রিডিংটি দেখতে থাকুন। বা যার কথা আপনার মনের মধ্যে চলছে সে আপনার ক্রাশ হতে পারে, ওয়ান সাইডেড লাভ হতে পারে, অফকোর্স পার্টনার তো হতেই পারে। ওহো, দুটো কার্ড, দুটোই নেব। দুটোই, এটা নেব। ওকে, অ্যাকচুয়ালি এটাতে 9 অফ সোর্স এসেছিল। 10 অফ সোর্স, 9 অফ সোর্স এমনিতেই খুবই খুবই নেগেটিভ কার্ড, ঠিক আছে, যেখানে বিট্রেয়াল, একটা ব্রেকডাউনের এনার্জিও আমি কিন্তু দেখতে পাচ্ছি। জানেন তো, পথ চলতে চলতে কোনো মানুষের পায়ে যখন কাঁটা ফোটে না, তখন, তাহলে কি বলছিলাম যে ধরুন পথ চলতে চলতে যখন পায়ে কাঁটা ফোটে, জানেন তো, খুব ভালোভাবে হাঁটছেন, সব চলছে, পায়ে যখন কাঁটা ফোটে খুব কষ্ট হয়। মানে হঠাৎ করে অজ্ঞাতে যে কাজটা হয় না, জ্ঞান না থাকাকালীন, যেটা অজ্ঞানবশত যেটাকে বলা চলে, এই কার্ডটা কিন্তু সেটারই পরিচয়। খুব ভালো চলছিল সিচুয়েশনটা, হঠাৎ করে আপনার পার্টনার, এটা কিন্তু আপনাদের রিলেশনশিপের এনার্জি চেক করছি আমি, আপনার এনার্জি প্লাস ওনার এনার্জি প্লাস রিলেশনশিপের ওভারঅল এনার্জি। তো সবই ঠিকঠাক চলছিল, একদম প্রি প্ল্যান্ড, এই করব ওই করব, ফিউচারে এখানে যাব সেখানে যাব, এইভাবে কমিটমেন্টও হয়ে গেছিল। হ্যাঁ, আর একটা কথা, এই কার্ডটা যাদের যাদের সঙ্গে মিলছে কথাগুলো, তাদের কিন্তু কমিটমেন্টও হয়ে গেছিল। হঠাৎ করে পায়ে একটা কাঁটা ফোটার মতো না সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে আপনার। না সেই কাঁটাটা ঠিক করে আপনি বের করতে পারছেন, না আপনি তার যন্ত্রণাটাকে সহ্য করতে পারছেন। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার চলছে লাইফে, ঠিক আছে। ও ও দ্য ম্যাজিশিয়ান, সিরিয়াসলি এই যে রিলেশনশিপে না যে কারিশমাটা ছিল, যে সিচুয়েশনটা ছিল, যে ভালোবাসাটা ছিল আপনাদের দুজনের মধ্যে, এমন একটা কেমিস্ট্রি ছিল, একজন গান গাইতে ভালোবাসতো, একজন গান শুনতে ভালোবাসতো, প্লাস গিটারের একটা ব্যাপার কিন্তু ছিল, হয় গিটার বাজানো বা গিটার নিয়েও কিছু কথোপকথন এসব চলেছে আপনাদের দুজনের মধ্যে। ক্যান্ডেল লাইট ডিনার করার মেন্টালিটি ছিল, ভ্যানে করে ঘুরতে যাওয়ার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই। তো এই যে রিলেশনশিপটাতে, এখানে ম্যাজিশিয়ান কিন্তু আপনার পার্টনার, সে যদি চায় পুরো সিচুয়েশনটাকে কিন্তু 180 ডিগ্রি চেঞ্জ করতে পারে। কিন্তু সিচুয়েশনটা যে গন্ডগোল হয়েছে তার প্রমাণ দেখতে পাচ্ছেন 5 অফ পেন্টিকলস। পাখিটা এতক্ষণ ডাকেনি, এতক্ষণ পরে তার মনে হলো হ্যাঁ 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 ঠিকই তো জানেন তো, প্রকৃতি আমাদের সঙ্গে কথা বলে, আমরা বুঝতে পারি না,
চোখ কান খোলা রাখবেন, বুঝতে পারবেন প্রতিটা বিষয়ে একটা একটা ছোট ছোট এমন কথা আপনার কানে ভেসে আসবে, সেই মোমেন্টে জানবেন সেটাই আপনার আনসার। যারা যারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন, কারণ আমি তো সবার হিলিং দিতে থাকি, জানবেন সেটা আপনার আনসার। তো তাহলে কি বলছিলাম ব্যাপারটা, যে এই সব কিছুর পরেও একটা ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি হয়েছে, যেখান থেকে কিন্তু আপনাদের দুজনের এই যে সিচুয়েশনটা ছিল, এই যে এত ভালোবাসা, এত দেওয়া নেওয়া, এত পজিটিভ একটা ফিলিংস একে অপরের জন্য ছিল, এবং বিশেষ করে ট্রাস্ট, সেই ট্রাস্ট ইস্যু এসে উপস্থিত হয়েছে দুজনের মধ্যে। একদম যে বজ্রপাতের মতো একটা ফাটল তৈরি হয়েছে। হ্যাঁ, যেই ফাটলটা কিন্তু এটা শুধুমাত্র পিছন থেকে ছুরি মারলেই সম্ভব, না হলে নয়। বোঝাতে পারলাম? পিছন থেকে যদি ছুরি মারে তবেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ নয়। আপনার জন্য আপনি হেঁটে যাচ্ছিলেন গোলাপের রাস্তা ভেবে, কিন্তু সেখানে দুদিকে যে কণ্টকাবৃত হয়ে আছে রাস্তাটা, সেটা আপনি বুঝতে পারেননি। সেটা কেউই বুঝতে পারে না, ভালোবাসা তো অন্ধ হয়, ওই জন্যই বলে না যে প্যার আন্ধা হতা হ্যায়। আমার মনে হয় কাউকে ভালোবাসলে না সেইভাবেই ভালোবাসা উচিত, যেখানে অন্তত যদি সেই মানুষটা আপনাকে কষ্ট দেয়, যদি সেই মানুষটা আপনাকে কষ্টও দেয়, যেন আপনার এরকম ফিল না হয় যে আমি তো আমার 100% দিইনি, এটা যেন ফিল না হয়। দেখবেন যে এখানে আর একটা কথা আপনাকে বলছি, এখানে আরো একটা এনার্জি আসছে, 9 অফ ওয়ান্ডস। 9-এর এনার্জি প্রচুর আছে, এবং নেক্সট ইয়ার কিন্তু না, 9-এর এনার্জি নয়, এটা 10 এনার্জি এসেছে। প্রথমে 9 এসেছিল, তখন আমি সেটাকে ঘুরিয়ে দিলাম। এই যে রিলেশনশিপটা আপনাদের আমি আগেই বলছিলাম না, প্রচন্ড ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল, ঝুট ঝামেলা প্লাস এখানে আর একটা ব্যাপার আছে, আপনাদের দুজনের মধ্যে হতেই পারে যে কোনো একটা মানুষ না বেশ ফাইন্যান্সিয়ালি স্টেবল, তার ফ্যামিলি, এখানে দেখুন এস্টাবলিশমেন্টের একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে না এই যে গাড়ি বাড়ি এই সব ব্যাপারের প্রতি না একটা আকর্ষণ, সেটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে আমি দুজনের মধ্যে একজনের মধ্যে আমি এটা লক্ষ্য করছি। আর সামনের বছর নাম্বার 9-এর ইয়ার 2025 সাল, জানেন তো প্রত্যেক বছরের জানুয়ারি মাস, যখন দেখবেন একটা নতুন বছর পড়ে, প্রত্যেক বছরের কি বিষয়টা বলতে চাইছি বুঝতে পারছেন, যে প্রত্যেক বছরের জানুয়ারি মাসে না আমরা কিন্তু নতুন করে স্বপ্ন দেখি। সুতরাং প্রত্যেক বছরের জানুয়ারি মাস আমাদেরকে স্বপ্ন দেখায়, আর ডিসেম্বর কি দেখায় জানেন তো, আমাদেরকে আয়না। তো আপনাকে যেটা এখানে করতে হবে, যে স্বপ্ন দেখার আগে একবার আয়নাতে দেখে নিন যে কি কি হয়েছিল আপনার সঙ্গে। আমি এই টপিকে রিডিং নিয়ে আসবো অবশ্যই। তো আয়নাতে একবার দেখে নিন যে এই মানুষটা কি করেছিল এই বছরে। অ্যাকচুয়ালি স্বপ্ন তো দেখবই আমরা, অবশ্যই স্বপ্ন নিয়েই বাঁচে, আশায় বাঁচে চাষা একটা কথাতেই আছে। স্বপ্ন নিয়েই তো বাঁচবো, স্বপ্নের পিছে ছুটতে হয়। স্বপ্ন দেখতে অনেকে ভয় পায়, কিন্তু স্বপ্নের পিছনে ছুটতে হয়, এটা ঠিক। কিন্তু আপনার জীবনের আয়নাটা দেখাটাও প্রয়োজন, যে যেই মানুষটাকে নিয়ে আপনি আবার স্বপ্ন দেখছেন, সেই মানুষটা 8 অফ সোর্সের এনার্জিও এসেছে, দেখছেন একটা ব্লকড এনার্জি তৈরি করেছে, ভিকটিম বানিয়েছে আপনাকে আলটিমেট প্রত্যেকটা মোমেন্টে, চারিদিক থেকে ছোড়া বিঁধে রেখে দিয়েছে, ছোড়াবিদ্ধ ছুরিবিদ্ধের মতো অবস্থা আপনার। হ্যাঁ, যেই সিচুয়েশনটা আপনি মানে আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি জায়গাটা থেকে না বেরোতে পারছেন না। এইটা সোর্সের এনার্জি এমন একটা এনার্জি জানেন তো, যেখানে চারিদিক থেকে একটা মানুষকে বদ্ধ করে রেখে দেওয়া, কিন্তু সেই যে বাঁধনটা আপনার মধ্যে রয়েছে, বাঁধনটা কিন্তু আপনি চাইলে খুলতে পারেন, আপনি চোখের বাঁধনটাও আপনি চাইলে খুলতে পারেন। এটা অ্যাকচুয়ালি যে ট্যারোর যে মেন যে ছবিটা এটাই আছে, যে একটা মেয়ের চারিদিকে ছুরি গেঁথা আছে, এবং তার চোখে আর গোটা বডিতে না আপনার দড়ি দিয়ে বাঁধা আছে। তো এই দড়িটা কিন্তু সে খুলে বেরোতে পারে। এবং এখানে আরো একটা জিনিস, যে যাই হয়ে যাক না কেন এই সিচুয়েশনটাতে না ডিলেজ আছে, আপনি বেরোতে চাইলেও বেরোতে পারবেন না। ওকে, দ্য টাওয়ার দেখছেন, বারবার ভাবছেন সিচুয়েশন তো ভেঙে গেছে, এখানে একটা কিং অফ কাপস,
আপনার পার্টনারের মধ্যে না ছিপ ফেলার মতো এনার্জি আছে, জানেন তো? ছিপের মতো মানে প্রেম করতে পারে, মাছ ধরার মতো। আজকে একটা করবে তো কালকে একটা করবে। আমার একটা দিদি বলতো যে আম, তার একটা মানে বন্ধুর পারপাসে যে তার না ইট পাতা রয়েছে, এ গেল তো আর একটা ইটে পা দিয়ে দেবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে ব্রেকআপটা, এই ব্রেকআপের কিন্তু দোষ আপনার নয়। হুম। এই যে ব্রেকআপটা পুরো তৈরি করেছে আপনার পার্টনার, খুব বুঝে শুনে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে নিজে প্রি প্ল্যান্ড করে এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করেছে। এমন নয় যে ওনার কাছে অপশন নেই, কিন্তু উনি আপনাকে পছন্দ করছেন না, আপনার সঙ্গে থাকতে চাইছেন না। ঝামেলা করব, সোজা কথা, আমি ঝামেলা করব তো ঝামেলা করব। তো আমি আবারও বলছি, এই মানুষটিকে নিয়ে যদি আপনি ভাবতেও চান, স্বপ্ন দেখার কথা আমি আবারও বলছি, সেক্ষেত্রে আয়নাটা দেখা খুব প্রয়োজন। আজকে রিডিংটা দেখার পরে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভাবুন কি করেছে, কি হয়েছে আপনার সঙ্গে। আমি এটা বলছি না যে এই মানুষটা আপনাকে ভালোবাসে না, কারণ আমি সেই ভালোবাসার এনার্জি দেখতে পাচ্ছি না, তাই বলছি না। কিন্তু এই মানুষটা আপনাকে না, আমি একটা কথা বলতে পারি, খারাপভাবে নেবেন না, এর ইন্টেনশনই এটা আপনাকে দুঃখ দেওয়া, আপনাকে কষ্ট দেওয়া। আপনি যত কষ্ট পাবেন, এই যে দুমড়ে মুচড়ে আপনি এখানে যেন কাঁদছেন, এ করছেন, সেটা ওর খুব আনন্দ। আচ্ছা, মানে আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা পছন্দ করে যে তার পার্টনার কাঁদুক আমার জন্য, এটা আমি দেখেছি। আপনি যতবার কাঁদবেন তার আনন্দ হবে। এটা অনেকটা না ওই একটা বিষয় রয়েছে, নার্সিসিস্ট বলে না একটা বিষয় রয়েছে, জানেন তো? এই ব্যাপারটার আপনি একটা আপনারা গুগল করলে দেখতে পাবেন ব্যাপারটা, যে নার্সিসিস্টিক এনার্জিতে যারা থাকে এরকম মানুষ কেমন হয়। এরকম একটা এনার্জি হতে পারে, কেন জানি না আমার আজকে হঠাৎ এই ফিলিংসটা এলো। আমি কোনোদিন এই নিয়ে খুব একটা কথা বলিনি, কিন্তু আজকে ব্যাপারটা এলো কারণ এখানে ম্যাজিশিয়ানের এনার্জি আছে। এই পুরো রিলেশনশিপটার ম্যাজিশিয়ান কিন্তু আপনার পার্টনার। উনি জানেন কখন আপনাকে কষ্ট দেব, কখন আপনাকে কাছে টানবো। তো এটাই আপাতত এনার্জিটা আসছে আপনার জন্য, ঠিক আছে? তো তাহলে দেখে নিই যে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, দেখুন থার্ড পার্টি ইনভলভমেন্ট আমি প্রথমেই বলছিলাম না, এখানে কানেকশনটা না রিয়েলিস্টিকের থেকে অনেকটা না মেকি হয়ে গেছে। নাম্বার 39-এর এনার্জি। তো আপনার যদি কোনো সোলমেট থাকে তার জন্য আপনি খোঁজ খবর নিতে পারেন না। যদি 39 আপনার এজ হয়ে থাকে বা 39-এর একটা এনার্জি আছে, নাম্বার 12-এর একটা এনার্জি আছে, এই নাম্বারসগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। নাম্বার 5, নাম্বার 9, নাম্বার 16, নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 10, নাম্বার 1, এগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার রয়েছে। ফ্রাস্ট্রেটেড, ও মাই গুডনেস, নাম্বার 30, নাম্বার 3। ইটস জাস্ট লাইক কার্মিক রিলিজ। এই রিলেশনশিপটাতে না আপনার একটা কার্মা রিলিজ হচ্ছে বন্ধু, তাই ডোন্ট ফিল হার্টব্রোকেন ফিল করবেন না। আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, মাথা টাথা ছিঁড়ে ফেলার মতো অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন এই মহিলাকে, এই মেয়েটিকে দেখুন, এর কষ্টটা দেখুন। কোনোদিন নিজেকে রিয়েলাইজ করবেন, পারলে একটা স্ক্রিনশট নিয়ে দেখতে থাকুন যে কি কতটা যন্ত্রণার ফলে একটা মানুষ এইভাবে কাঁদতে পারে, ঠিক আছে? তো হার্ট ব্রোকেন ফিল করবেন না, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছেন বুঝতে পারছি। এরকম ফ্রাস্ট্রেশনে থাকতে থাকতে না, দেখুন এখানে ইউনিভার্স আপনাকে বলছে যে টেক কেয়ার অফ ইয়োর ইনার পিস। আপনার কিন্তু মধ্যে নাম্বার 29-এর এনার্জি, নাম্বার 11, আপনি কখনো না এমটি কাপ থেকে সার্ভ করতে পারবেন না। ধরুন একটা এমটি কাপ মানে কি, তাতে কোনো ফিলিংস নেই, তাই না? তো আপনার মধ্যে এখন আপনি না অনেকটা ফিলিংস ছাড়া হয়ে গেছেন, আপনার মধ্যে ফিলিংস হারিয়ে গেছে। তার দোষ কার? এটাতে দোষ কার? অবশ্যই আপনার পার্টনারের দোষ, যেটা আমার ধারণা। এটাও হতে পারে আপনার অনেক রকমের রিলেশনশিপের ব্যাড রিলেশনশিপ ছিল, ঠিক আছে? সেই জায়গাটা থেকে এটা হতে পারে, কিন্তু ইনার পিসের দিকে একটু গুরুত্ব দিন। কোনো না কোনোভাবে না আপনার ইনার পিস ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাস্ট্রাল এক্সপিরিয়েন্স, ওকে।
একটা কসমিক ট্রাভেল আপনার করা দরকার, আপনার টুইন ফ্লেমকে খোঁজাটা আপনার খুব দরকার। নাম্বার 46 আপনার নিজের সোলকে খুঁজুন, কোথায় নিজের সোল আছে সেটা দেখুন, সোলমেটকে দেখার চেষ্টা করুন যে আদৌ আপনি আপনার সোলমেট কিছু আছে তো, বা কেউ এমন আছে তো। এত খারাপ কার্মিক রিলেশনশিপে থাকার আমার তো মনে হয় না, আমি আবারও বলছি মনে হয় না, বলবো না। আপনি কি করবেন, স্বপ্ন দেখার আগে আয়নাটা অবশ্যই দেখবেন 2024-এর, রাইট? তাই এঞ্জেলস আপনাকে বলছে কনফিউজড হবেন না, সারেন্ডার করুন ডিভাইনের উপরে, এবং যা কিছু আপনি পাবেন, এটা 3D ইলিউশনের মধ্যে আপনি আছেন। ওয়ার্ল্ডলি যে ইলিউশনগুলো আছে না, এই ইলিউশনসের মধ্যে আপনি থাকবেন না। আমাদের মধ্যে অনেক কিছু একটা ভ্রান্ত ধারণা থাকে, সেটা থেকে বেরোন। ফিজিক্যাল রিয়েলিটি কিন্তু অন্য রকম হয়, যেটা আপনাকে আরো ভালো করে খুঁজতে হবে। তাই কনফিউশনে যাবেন না, একটু মেডিটেশন করুন এবং এই 3D ওয়ার্ল্ড থেকে আপনাকে বেরোতে হবে। আর ফেমিনাইন আর ম্যাসকুলাইন এনার্জিটাকে একটু ব্যালেন্স করতে হবে। ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। নাম্বার 27, নাম্বার 38, নাম্বার 46, এই নাম্বারসগুলো খুব সিগনিফিকেন্ট। নাম্বার 9, নাম্বার 11, নাম্বার 10, এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার। তাই আপনার মধ্যে ফেমিনাইন আর ম্যাসকুলাইন এনার্জিটাকে একটু মেনটেন করুন, একটু ব্যালেন্স করুন। আমাদের অনেক সময় হয় কি জানেন তো, আমরা না ডিসব্যালেন্সড হয়ে পড়ি। কিরকম? আপনার মনে হতে পারে যে রিনি সেটা কিরকম, ডিসব্যালেন্স কি করে হয়ে পড়ছি? আপনার মধ্যে যদি ইন অ্যান্ড ইয়াং এর এনার্জিটার ব্যালেন্স না হয় না, তাহলে আপনি কখনো খুব বেশি ইমোশনাল হয়ে পড়বেন, কখনো খুব বেশি রেগে যাবেন, কন্ট্রোল থাকবে না নিজের উপরে। সেটা নিয়ে আসুন। আর দেখুন বটম অফ দ্য ডেক এসেছে কোর্ট হাউসের এনার্জি এসেছে। তাই জাজমেন্ট তো আপনি অবশ্যই পাবেন, জাস্টিস কিন্তু আপনি পাবেন এই সিচুয়েশনে। সো প্লিজ পজিটিভ থাকুন আর সিচুয়েশনকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন। এবং এই মানুষটা সত্যি কিন্তু আপনার কার্মিক পার্টনার। তাই দেখবেন এটা হতেই পারে যে এই মানুষটার যে যখন দেখবেন, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি বলে দিচ্ছি আপনাকে যদি আপনার পক্ষে পসিবল হয়, এই মানুষটি জন্মানোর সময় না এর মা খুব কষ্ট পেয়েছিল। আমি তো PLR করেছি, পাস্ট লাইফ রিগ্রেশন শিখেছি। এই মানুষটা জন্মের সময় প্রচন্ড কষ্ট পেয়েছিল, বা জন্মের পর থেকেও এর কিন্তু লাইফটা না স্মুথ নয়। তো যখন আপনি এরকম একটা মানুষের সঙ্গে জয়েন্ট হবেন, তখন স্বাভাবিক সেই কষ্টটা ওর যে কিছু কর্মা আপনার মধ্যেও তো স্প্রেড হবে না, এবং সেখান থেকে আপনিও কিছু কষ্ট পাবেন। এবং সেটাও নয়, আপনারও লাইফের কিছু পাস্ট লাইফের কিছু নেগেটিভ কিছু সিচুয়েশন রয়েছে, যেটার জন্য অনেকে পাস্ট লাইফ না মানতে পারেন, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু পাস্ট লাইফ এক্সিস্ট করে। তো সেটা সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাপার। আমি শিখেছি, আমার নলেজ আছে, যেটার ব্যাপারে নলেজ থাকবে না সেটার ব্যাপারে বেশি প্রশ্ন আমার মনে হয় না করাটাই ভালো। তবুও বলবো যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু হ্যাঁ পাস্ট লাইফ এক্সিস্ট করে। তাই বলছি বন্ধু যে নিজের জাস্টিসের জন্য ওয়েট করুন, পারলে স্বপ্ন দেখার আগে একটু আয়নাটা দেখে নেবেন। আমি আপনাকে দেখতে বলছি না, আমি আপনার রিলেশনশিপের মিরর করতে বলছি, যাতে আপনার প্রবলেম না হয়। ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।